রাষ্ট্রীয় জীবনে ইসলাম কায়েমের কথা বলো। বলো কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, কোরআন দিয়ে আদালত চলবে, কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে। বলো জিহাদ করা ফরজ, যুদ্ধ করা ফরজ। বলো, আমি চ্যালেঞ্জ দেব, কওমি মাদ্রাসার হেডকোয়ার্টার ইন্ডিয়া থাকতে পারবে না। আমি লিখে দেব। তোমাদের ওস্তাদরা, আকাবিরা, আলেমরা এটা বুঝতে পেরেছেন। বুঝতে পেরে ওনারা ওই চ্যাপ্টারটা ক্লোজ করেছেন। একটা ছেলে হেফজ করে, হাফেজে কোরআন, কত কষ্ট করে কোরআন শরীফ পড়ে। মুফতি, মৌলানা, মুফাসসিরে কোরআন, 4টা ডিগ্রি তার। উনি কোন রকম মসজিদে আজান দেয়। এই আজান দেওয়ার জন্য এত ডিগ্রি লাগে? কারণ কর্মসংস্থান নাই, বেচারা কি করবে? শিল্প পড়ে নাই, কৃষি বিজ্ঞান পড়ে নাই, সায়েন্স টেকনোলজি পড়ে নাই, ভোকেশনাল কিচ্ছু নাই। একটা মুফতি সৌদি আরবে যায়, তার বেতন 10,000 টাকা। আর একটা নিরক্ষর, লেখাপড়া জানে না কিন্তু কাঠ মিস্ত্রি, রড মিস্ত্রি, তার বেতন লক্ষ টাকা। কারণ সে হচ্ছে স্কিল লেবার। আর আমার মুফতি হচ্ছেন আনস্কিল লেবার। সারা বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা, কোনটা আলিয়া মাদ্রাসা, কোনটা কওমি মাদ্রাসা, কোনটা সালাফি ঘরানার মাদ্রাসা, কোনটা আহলে হাদিসের মাদ্রাসা, তাই না? এই মাদ্রাসাগুলিতে কোরআন পড়ানো হয়, হাদিস পড়ানো হয়, ফিকহ পড়ানো হয়, তাফসির পড়ানো হয়, মাসলা মাসাইল পড়ানো হয়। জীবনের একটা গুরুত্বপূর্ণ যৌবনকাল ব্যয় হয় এই মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করতে করতে। আপনি যেই ঘরানার মাদ্রাসায় পড়েন না কেন, জীবনের লক্ষ্য কি হয়? যে আপনি একজন আলেম হয়ে বের হবেন। আলেম হয়ে বের হবেন না, মানুষদেরকে দিনের দিকে দাওয়াত দিবেন, নিজের দিনের নসিহত করবেন, এই তো। কাজে আমি মাদ্রাসার স্টুডেন্টদেরকে বলতে চাই, ভাইরা আমার, আমিও একসময় স্টুডেন্ট ছিলাম। মাদ্রাসার শব্দটার বাংলা যদি আমি করি, দার্সুন থেকে, দার্স পাঠ, মাদ্রাসা, মাদারিস, পাঠশালা। পাঠশালা আমরা স্কুল বলি, ওকে, পাঠশালা। এই মাদ্রাসার স্টুডেন্ট আমরাও লেখাপড়া করেছি, যদিও তোমাদের মতো আলিয়া কওমি মাদ্রাসায় ভর্তি হই নাই, কিন্তু স্কুলে যাওয়ার আগেই পবিত্র কোরআন শরীফ 3 বার আমার খতম হয়ে গেছে। আমার মক্তবের লাইভ খুব ইম্পর্টেন্ট। আজকালকার তো মক্তব ব্যবস্থা এখন আর নাই। ওকে, যারা আমাকে শিক্ষা দিয়েছেন তারাও আলেম ছিলেন, কোনো না কোনো মাদ্রাসার আলেম বাল্যকালে। কিন্তু আজকে আমি শুনতে পাচ্ছি, আমার দুঃখ লাগে, মাদ্রাসার স্টুডেন্টরা, তোমাদেরকে, তোমাদের কোমলমতি, তোমরা তরুণ, তোমাদের তারুণ্য শক্তি আছে, এটা কিছু করার মতো হিম্মত আছে দুনিয়াতে। তোমরা জ্ঞান অর্জন করার জন্য ঢুকছো মাদ্রাসাতে। আমি শুনতে পাচ্ছি কোন কোন মাদ্রাসার উস্তাদরা, তোমাদের শিক্ষকরা আমার বিরুদ্ধে, তোমাদের মনের মধ্যে বিষ ঢালছে। মাদ্রাসা থেকে বের হয়ে আমার বিরুদ্ধে প্রপাগান্ডা। আমি যা বলি নাই সেটা আমার নামে চালিয়ে দিয়েছে। আমি কি বলেছি, কি বলি নাই, তোমরা আমার বক্তব্য শোনো। সোশ্যাল মিডিয়াতে তোমরা আমার বিরুদ্ধে, আমি তোমাদের বলতে আমি সবাইকে জেনারেলাইজ করছি না, সব মাদ্রাসার স্টুডেন্টদেরকে আমি অ্যাকিউজ করছি না, সবাইকে অ্যাকিউজ করছি না। যারা যারা দোজ হু আর ইনভলভড, যারা যারা সম্পৃক্ত, তাদেরকে আমি বলছি। আমি সোশ্যাল মিডিয়ায় দেখি তোমাদের মন্তব্যগুলি, তোমরা গালি দাও, অশ্লীল কথা বলো, আমাকে পাইলে জবাই করবা, গুলি করবা, হত্যা করবা। এই যে কথাগুলি, নাস্তিক, কাফের, শয়তান, ইহুদি, দালাল, এই যে কথাগুলি বলছো, কেন বলছো? কারণ আমি জানি আমার বিরুদ্ধে তোমাদের কানে বিষ ঢালা হচ্ছে। আমি কি বলেছি? আমি বলেছি ইসলামের শুরু হচ্ছে ঈমান, তাওহীদ। ঈমান না থাকলে আমলের কোনো দাম নাই। সেই তাওহীদ হারিয়ে গিয়েছে। আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না, এটা আমি বলেছি। মোমেন হতে হলে ঈমান আনতে হবে, জিহাদ করতে হবে। রাসূল জিহাদ করেছেন, সাহাবীরা জিহাদ করেছেন, রাসূল 160টা যুদ্ধ করেছেন। যদি আমরা জিহাদ না করি, রাসূলের উম্মত হওয়ার যোগ্যতাই থাকে না আমাদের। একথা আমি বলেছি। আজকে জাল হাদিসের নামে বলেছে আত্মার বিরুদ্ধে জিহাদ বড় জিহাদ। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, তোমরা জানো যারা হাদিস শাস্ত্র পড়েছো, বিখ্যাত মুহাদ্দিস, উনি হাদিসের ভাষ্যকার, এক্সপ্লেইনার, উনি বলেছেন এটা জাল হাদিস, এটা হাদিস নয়। তাহলে আমি কি অন্যায় করেছি? আমি বলেছি বিদ্যমান চলমান রাজনৈতিক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, বিচারিক ব্যবস্থা, এটা ব্রিটিশের তৈরি করা, কোন মুসলমান এটা মানতে পারে না। এটাকে পরিবর্তন করতে হবে, আল্লাহর দ্বীন কায়েম করতে হবে।
আমি বলেছি আকিমুস সালাহ যেমন ফরজ, আমরা নামাজ পড়ি, আকিমুদ্দিন, দিন কায়েম করা ফরজ। এটা আমি বলেছি। আমি কি অন্যায় করেছি? আমি মাদ্রাসার স্টুডেন্টদেরকে বলতে চাই, আমি বলেছি আপনারা যারা দ্বীনের ইলম হাসিল করেন এটার বিনিময় নিয়েন না, বিনিময় নেওয়া হারাম। কোরআন হাদিস, আমি বই লিখেছি, আমার বই আছে। ধর্ম ব্যবসার ফাঁদে আমি রেফারেন্স দিয়েছি, তোমরা কথায় কথায় রেফারেন্স চাও। আলহামদুলিল্লাহ আমি রেফারেন্স দিয়েছি, হাদিস দিয়েছি, কোরআন দিয়েছি, ফিকহের উদ্ধৃতি দিয়েছি, বিখ্যাত বিখ্যাত স্কলারদের কথা বলেছি। আমি ধর্ম ব্যবসা নিষিদ্ধের ব্যাপারে কথা বলেছি। কেন বলেছি তোমরা জানো। আজকে মাদ্রাসার স্টুডেন্টরা তোমরা জানো, তোমাদের ওস্তাদের কেউ কেউ একটা সিন্ডিকেট কায়েম করেছেন। তোমাদের ইমানি চেতনাকে ভুল খাতে প্রবাহিত করে নিয়ে অপরাজনীতি করা হয়েছে, ইসলামের উপকার করা হয় নাই। বহু মাদ্রাসার স্টুডেন্ট এ পর্যন্ত রাস্তায় জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, কেউ খবর পর্যন্ত নেয় নাই। আর এদেরকে বললে এরা বলে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। তোমাদের স্টুডেন্টদেরকে হায় রে হায়, বাবা নাই, মা নাই, এতিম মাদ্রাসার মধ্যে পাঠিয়ে দিয়েছে বেচারা লেখাপড়া করার জন্য। তাকে রাজনৈতিক কাজে নিয়ে হত্যা করে বেচারার ফ্যামিলির লাশের খবর নেওয়ার কোনো হাসপাতালে যাওয়ার লোক নাই। তোমরা জেনে বুঝে আমার বিরোধিতা করো মাদ্রাসার স্টুডেন্টরা। আমি বলেছি এই মাদ্রাসা ব্রিটিশরা সৃষ্টি করেছে, ব্রিটিশরা তৈরি করেছে। 146 বছর 26 জন খ্রিস্টান প্রিন্সিপাল আলিয়া মাদ্রাসা সৃষ্টি হয়েছে। মাদ্রাসার মধ্যে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেওয়া হয় নাই, ভোকেশনাল জীবন পরিচালিত করার মতো শিক্ষা দেওয়া হয় নাই, প্রযুক্তি, ভূতত্ত্ববিদ্যা, মহাকাশ বিদ্যা, চিকিৎসা বিদ্যা কিচ্ছু শিক্ষা দেয় নাই। আমি বলেছি তোমরা যখন লেখাপড়া শেষ করে বের হবে, লাখে লাখে কাতারে কাতারে শুধু বেকার আর বেকার আর বেকার। আর তোমাদেরকে বলবে, নাস্তিকরা বলবে আনপ্রোডাক্টিভ পপুলেশন, অনুৎপাদনশীল জাতি। তোমরা কৃষিকাজ জানো না, শিল্প কাজ জানো না, ব্যবসা জানো না, তোমরা কি পারবা? একটা মসজিদ হলে পরে ওখানে ইমামতি করবা অথবা মুয়াজ্জিন আজান দিবা। আর কি করবা? আর একটা নতুন মাদ্রাসা হলে সেখানে দুটো শিক্ষকতার পদ লাভ করবা। এই তো। কোথায় যেতে পারবা? না ভালো চাকরি, না ভালো ব্যবসা, পারবা না। আমি বলেছি এই সিলেবাস পরিবর্তন করতে হবে, এই সিস্টেম পরিবর্তন করতে হবে। আমার কথা চিন্তা করো, কওমি মাদ্রাসার আলেমরা তোমরাও ভাবো, 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় যখন ভারতবর্ষ সমগ্রভাবে পরাজিত হয়েছে, তখন এই কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা কাসেম নানুতুবি, ইনারা, রশিদ আহমেদ গাঙ্গুহি, ইনারা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে আর টিকতে না পেরে বেচারারা সাহারানপুরে সেখানে একটা মক্তব দিয়েছেন। সেই মক্তবে কোরআন হাদিস ফিকহ শাস্ত্র ভালো করে পড়াচ্ছেন। ভালো কথা। সেই মাদ্রাসা ভারতে 80 বছর পর্যন্ত ব্রিটিশরা চলে যাওয়ার পর এই ভারতের আচরণ মুসলমানদের ব্যাপারে কি হয়েছে তোমরা বলো। কিন্তু তোমাদের হেডকোয়ার্টার ভারত। কারণ ইসলামের আসল কথা বললে তোমরা ভারতের মাটিতে থাকতে পারবে না। আল্লাহকে সাক্ষী রেখে আমি বলছি, ইসলামের আসল কথা বলো, রাষ্ট্রীয় জীবনে ইসলাম কায়েমের কথা বলো। বলো কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, কোরআন দিয়ে আদালত চলবে, কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে। বলো জিহাদ করা ফরজ, যুদ্ধ করা ফরজ। বলো, আমি চ্যালেঞ্জ দেব, কওমি মাদ্রাসার হেডকোয়ার্টার ইন্ডিয়া থাকতে পারবে না। আমি লিখে দেব। তোমাদের ওস্তাদরা, আকাবিরা, আলেমরা এটা বুঝতে পেরেছেন। বুঝতে পেরে ওনারা ওই চ্যাপ্টারটা ক্লোজ করেছেন। ফলটা কি হয়েছে? লক্ষ লক্ষ কওমি আলেম বের হচ্ছেন। কি বের হচ্ছেন তোমরা জানো না। আমি আবার বলছি, তোমরা আরবি খুব ভালো জানো, খুব ফার্স্ট ক্লাস, খুব সুন্দর, তোমরা খুব উচ্চারণ পারো, লেবাসে ভুল ধরতে পারবে না তোমাদের কেউ। কিন্তু রাষ্ট্রীয়ভাবে কোরআন না থাকলে কি লাভ এগুলির? একথা আমি বলেছি। মাদ্রাসার স্টুডেন্টরা কত নির্বাচনে তোমরা যে সমস্ত ধর্মীয় দল করো, তারা বলেছে এক বাক্স নীতি, এক বাক্সে ইসলামী ভোট আসবে, আল্লাহর আইন কায়েম হবে। হয়েছে? হয় নাই। যার যার দলের অহংকার, ক্ষমতার অহংকার। ইসলাম থেকে তাদের দল বড়। না হলে কেন হাটহাজারির মতো একটা বিশ্ববিদ্যালয় মানের এত বড় মাদ্রাসা, সেখানে ছাত্ররা মারামারি করলো কেন? হয়েছে এটা এমনি এমনি হয়েছে?
এর একটা পুঞ্জীবিত ক্ষোভ তারা লালন করছে ভিতরে ভিতরে। হ্যাঁ, ভালো কথা, কিছু কিছু আলেম বলতে পারেন ভালো, ওয়াজ মাহফিলে ভালো বক্তা, খুব সুন্দর করে ওনারা বয়ান করতে পারেন। ওনাদের একটা মাহফিলের বাজার সৃষ্টি হয়েছে, লাখ টাকা 2 লাখ 3 লাখ টাকা দিয়ে ওনাদেরকে কিনে নেয়। এটা কি লক্ষ লক্ষ স্টুডেন্টদের জন্য সম্ভব? এই বাজার কয়দিন থাকবে? এটা বাংলাদেশে করতে পারো, ইন্ডিয়া যাও, চীনে যাও, সবার জন্য সম্ভব নয়, কিছু লোক। তাহলে যেই সিস্টেমের ফলে কিছু লোক পয়সাওয়ালা হয়, এই সিস্টেমের নাম হলো পুঁজিবাদী ব্যবস্থা, ক্যাপিটালিজম। আমার ঘরে ভাত নাই, আমি মুফতি, আমি মাওলানা, আমি এই কথা বলেছি। আমার কথা ভুল হলে আমাকে ফাঁসি দাও। আমি বলেছি একটা ছেলে হেফজ করে, হাফেজে কোরআন, কত কষ্ট করে কোরআন শরীফ পড়ে, মুফতি, মাওলানা, মুফাসসিরে কোরআন, 4টা ডিগ্রি তার। উনি কোন রকম মসজিদে আজান দেয়। এই আজান দেওয়ার জন্য এত ডিগ্রি লাগে? কারণ কর্মসংস্থান নাই, বেচারা কি করবে? শিল্প পড়ে নাই, কৃষি বিজ্ঞান পড়ে নাই, সায়েন্স টেকনোলজি পড়ে নাই, ভোকেশনাল কিচ্ছু নাই। আমি একথা বলেছি। একটা মুফতি সৌদি আরবে যায়, তার বেতন 10,000 টাকা। আর একটা নিরক্ষর, লেখাপড়া জানে না কিন্তু কাঠ মিস্ত্রি, রড মিস্ত্রি, তার বেতন লক্ষ টাকা। কারণ সে হচ্ছে স্কিল লেবার, আর আমার মুফতি হচ্ছেন আনস্কিল লেবার। শিক্ষা ব্যবস্থার মধ্যে সমস্যা আছে, এটা আমি বলেছি। মাদ্রাসার স্টুডেন্টরা, তোমরা আমার বিরুদ্ধে, তোমাদেরকে বলা হয় আমি নাকি বলেছি গান বাদ্য জায়েজ, যত পারো গান বাদ্য করো। ভালো কথা, পবিত্র কোরআনে গান হারাম কোথায় আছে আমাকে দেখাও। তোমরা বুকে হাত দিয়া বলো, মাদ্রাসার স্টুডেন্টরা বুকে হাত দিয়া বলো, তোমরা কে গান শোনো না? তোমরা জবুর কিতাবের প্রতি ঈমান আনতে হবে। তোমরা বলো জবুর কি? গান। দাউদ আলাইহিস সালাম গান গাইতেন, শনিবারে মাছেরা শুনতে আসতো। 140টা গানের সংকলন এখনো তাদের ওল্ড টেস্টামেন্টে আছে। উনি যে যন্ত্র দিয়ে গান শুনতেন সেটা হলো হার্প নামক বাদ্যযন্ত্র। আমার কথা মিথ্যা হলে ইতিহাস মুছে দাও, তাফসীর গ্রন্থ মুছে দাও। তাহলে আমি বলেছি গান হারাম না, গান জায়েজ, অশ্লীল গান হারাম। তোমরা বললা কি আমি নাকি বলেছি গান জায়েজ, যত পারো গান গাও। আল্লাহকে সাক্ষী রেখে বলো, কোন মাদ্রাসার স্টুডেন্টদের মোবাইলের মধ্যে গান নাই? তোমরা গানের সুরে ওয়াজ করো, তোমরা গানের সুরে মানুষদেরকে দাওয়াত দাও। আজান তো একটা গানের সুর নাকি? তাহলে কেন আমার বিরুদ্ধে জনগণকে খেপাচ্ছ? কেন? কওমি মাদ্রাসার আলেমরা মুফতি হয়ে যদি নাস্তিক হয়, আজকে আমেরিকাতে বসে বসে মাওলানা মামুনুল হক, তারপরে হলো ডাক্তার শফিক, এদেরকে চ্যালেঞ্জ দেয়, ওই যে শায়েখ আহমদুল্লাহদেরকে চ্যালেঞ্জ দেয় যে রাসূলকে গালি দেয়, কোরআনকে গালি দেয়, দিয়ে বলে প্রমাণ কর। কেন? ও তো মুফতি। তাহলে শিক্ষা ব্যবস্থার মধ্যে চিন্তা করতে হবে। যেই শিক্ষা ব্যবস্থায় আমাদেরকে পরনির্ভরশীল বানাইছে, যেই শিক্ষা ব্যবস্থায় আমাদের আলেমদেরকে কর্মহীন কপটকহীন বানিয়েছে, যেই শিক্ষা ব্যবস্থায় আমাদের আলেমদেরকে নিজেরা নিজেরা মারামারি করা শিখাইছে, যেই শিক্ষা ব্যবস্থায় আমাদেরকে জিহাদ বিমুখ করেছে, যেই শিক্ষা ব্যবস্থায় আমাদেরকে তাগুতের আইন, মানুষের আইন মানার জন্য আপোষকামিতা শিখাইছে, ওই শিক্ষা ব্যবস্থা কি আল্লাহ রাসূলের শিক্ষা? শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলো। আমি এই কথা বলেছি। মাদ্রাসার স্টুডেন্টরা, তোমাদের প্রতি আমার সনির্বন্ধ অনুরোধ, আমি আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য দাঁড়িয়েছি, আমি তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য দাঁড়িয়েছি। এই দুনিয়াতে আমার আর কোনো স্বার্থ নাই। আমার গ্রামে যাও, খবর নাও, যখন আমার জ্ঞান হয়েছে ক্লাস 9 থেকে আমি ইসলামী আন্দোলন করা মানুষ। আমার এলাকার যত ওয়াজ মাহফিল হতো, আমি ইন্তজামিয়া কমিটির একজন, আমি ইন্তজাম করতাম। সেই মানুষটাকে তোমরা হত্যা করার জন্য কি করছো? কাকে গালি দিচ্ছ? কার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো? কার বিরুদ্ধে? এই মব সৃষ্টিকারী, এই উগ্রবাদী ধর্ম ব্যবসায়ী, রাষ্ট্রকে যারা চালায় ওদের মধ্যে একটা সিন্ডিকেট, ব্যবসা বাণিজ্য যারা চালায় তাদের মধ্যে একটা সিন্ডিকেট, আর ধর্মকে যারা নিয়ন্ত্রণ করে ওদের মধ্যে একটা সিন্ডিকেট কায়েম হয়েছে। কিছু মাদ্রাসা কন্ট্রোল করে, কিছু মসজিদ কন্ট্রোল করে। এদের হাজার হাজার কোটি টাকা, এদের দামি দামি গাড়ি,
দামি দামি বাড়ি, দামি দামি খাট, নানান আইটেমের খানা, তাদের বাচ্চাকে পড়ানোর জন্য বিদেশে পাঠায়, আর তোমাকে বলে মিছিল কর, মরে যা। কাজেই মাদ্রাসার স্টুডেন্ট, তোমরা সত্য জানবে, সত্যের পক্ষ অবলম্বন করবে। গতকালকে কয়েকজন মাদ্রাসার স্টুডেন্ট আমার কাছে এসেছিল, আমি বলেছিলাম তুমি লেখাপড়া করো, আমি আল্লাহর কাছে দোয়া করি। এটা মনে করো না আমার দোয়া কোনো লাভ হবে না, হবে। আমি আল্লাহর কাছে দোয়া করি তুমি হেফজ করো, তুমি মুফতি হও, মৌলানা হও, কিন্তু একটা অনুরোধ থাকবে, এই জ্ঞানের বিনিময়ে টাকা নিবা না, টাকার বিনিময়ে ইমামতি করবা না, টাকার বিনিময়ে ওয়াজ করবা না। তোমরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করো, তাগুতের সাথে কোনোদিন আপোষ করবা না, শিরক কুফর করবা না। এই নসিহত আমি করেছি। আজ হিজবুত তাওহীদ আন্দোলন আল্লাহর এই সত্য দিন মানব জীবনে প্রতিষ্ঠা করার জন্য দাঁড়িয়েছে। আমি স্টুডেন্টদেরকে বলতে চাই, ভাইরা আমার, তোমরা আলেম হয়ে বের হবে। আমি আশা করব তোমরা ন্যায় অন্যায় পরিমাপ করবে, তোমরা আলেম হয়ে বের হবে। আমি আশা করব তোমরা গুজবে কান দেবে না। কোরআনে আল্লাহ বলেছেন, যদি কোনো খবর পাও সত্য মিথ্যা যাচাই করিও। তোমরা আলেম হচ্ছ, কোরআন পড়ো, সেখানে আল্লাহ বলেছেন চোখ দিয়ে দেখো, কান দিয়ে শোনো, বিচার বিশ্লেষণ করো ব্রেন দিয়ে। আমাদের বইগুলি পড়ো, আমার বক্তব্য শোনো, আমার অভিপ্রায় বুঝার চেষ্টা করো, আমার উদ্দেশ্য বুঝার চেষ্টা করো। আমার কথায় যদি কোনো ভুল হয়, আমার উপস্থাপনায় যদি কোনো মিস্টেক হয়, আমি বলেছি আমি সরি বলবো। আমাদের লেখার মধ্যে যদি কোনো সমস্যা হয় তোমরা বলো, গঠনমূলক সমালোচনা করো। আমরা পরবর্তী প্রিন্টিং এ সেটা আমরা সংশোধন করে নেব। যেটা আমরা বলি নাই, যেটা আমরা করি না, এমন এমন মিথ্যা প্রোপাগান্ডায় তোমাদের উস্তাদরা যদি আমাদের নামে ক্লাসে করে, আমার স্বনির্বন্ধ অনুরোধ থাকবে, তোমরা যাচাই বাছাই না করে সেগুলি বিশ্বাস করবে না। ইনশাআল্লাহ আমরা আল্লাহর দেওয়া দ্বীন প্রতিষ্ঠা করতে দাঁড়িয়েছি। আমি তোমাদেরকে আমন্ত্রণ জানাই, আসো, আমি তোমাদেরকে নিয়ে কাজ করতে চাই। আমি চাই তোমরা আল্লাহর রাস্তায় মুজাহিদ হও। আমি চাই তোমরা মেরুদণ্ড সোজা করে দাঁড়াও। আল্লাহ আমাদের সবাইকে সত্য বুঝার তৌফিক দান করুক। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ।